আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। রাত পেরোলেই শুরু হতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপের 23তম আসর, যেখানে এবারের আসরটিতে এই প্রথমবারের মতো অংশগ্রহণ করছে সর্বমোট 48টি দল। এছাড়াও এবারের বিশ্বকাপে এই প্রথমবারের মতো আয়োজক 3টি দেশ, তারা হলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আজকের এই ভিডিওতে আলোচনা করব 2026 ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কে কার মুখোমুখি হবে এবং ম্যাচটি কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে। তাই মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। 2026 ফিফা বিশ্বকাপের প্রথম ও উদ্বোধনী ম্যাচে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক দেশ মেক্সিকো। বর্তমানে 1687 পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের 14 নম্বর স্থানে রয়েছে মেক্সিকো। অন্যদিকে 1428 পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 60 নম্বর স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় মেক্সিকোর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। 16 বছর আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত 2010 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচটিতে অবশ্য দক্ষিণ আফ্রিকার সঙ্গে 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল মেক্সিকো। মেক্সিকো ফুটবল দল নিজেদের খেলা সর্বশেষ 5টি ম্যাচে 3টি ম্যাচে জয় ও বাকি 2টি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ফুটবল দল নিজেদের খেলা সর্বশেষ 5টি ম্যাচে 1টি ম্যাচে জয়, 2টিতে পরাজয় ও বাকি 2টি ম্যাচ ড্র করেছে। তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার থেকে অনেকটাই এগিয়ে থাকবে মেক্সিকো। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি খেলা হবে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী 12 জুন রাত 1টায়, অর্থাৎ আজ 11 জুন বৃহস্পতিবার দিবাগত রাত 12টার 1 ঘন্টা পর ম্যাচ। মূলত সাউথ আফ্রিকার বিপক্ষের ম্যাচটিতে মাঠে নামার আগেই ইতিহাস গড়ে ফেলেছে মেক্সিকো, যেখানে প্রথম দেশ হিসেবে 3বারের মতো ফিফা বিশ্বকাপের আয়োজকের গৌরব অর্জন করেছে তারা। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী এ ম্যাচে কোন দল জয়লাভ করবে, আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্টে জানাবেন। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।